সয়াবিন, আলু আর সুজি দিয়ে আজ এমন একটা রেসিপি শেয়ার করব যেটা দেখলে এক্ষুনি বানাতে ইচ্ছে করবে। খুবই সহজ আর যে কেউ ঝটপট এই টিফিনটা তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, চন্দনা কুকিং স্টাইলে সকলকে স্বাগত। আজ তৈরি করব একদম কম খরচে দারুণ টেস্টি মচমচে একটা টিফিন রেসিপি। তো তার জন্য প্রথমে একটা আলুকে খোসা ছাড়িয়ে তারপরে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিচ্ছি। আলুটা গ্রেট করে নেওয়া হয়ে গেলে জল পাল্টে পাল্টে 2 থেকে 3 বার খুব ভালো করে ধুয়ে নেব। এবার এখানে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল। জলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সয়াবিন। এখন সয়াবিনটা ভালোভাবে নরম হয়ে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পরে সয়াবিনটা বেশ ভালোভাবে নরম হয়ে গেলে জালি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। তারপরে ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে আবার একবার চিপে জলটাকে খুব ভালো করে বের করে নেব। এখানে নিয়েছি একটা মিক্সিং জার। এর মধ্যে ভালো করে জল ঝরিয়ে রাখা সয়াবিনগুলো দিয়ে একটু মিক্স করে নেব। সয়াবিনটা খুব বেশি মিহি করব না, একটু দানা দানা থাকবে সেরকমভাবে মিক্স করে নিয়েছি। এতে করে সয়াবিনের টুকরোগুলো মুখে পড়বে আর খেতে বেশ ভালো লাগবে। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। তেলটাকে একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর 2টো কুচি করে রাখা কাঁচা লঙ্কা। একই সাথে দিচ্ছি 1 চামচ গ্রেট করে রাখা আদা আর 1 চামচ রসুন। এবার এটাকে আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 2টো কুচি করে রাখা পেঁয়াজ। এখন পেঁয়াজটাকেও একটু নরম না হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এরকমভাবে একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা সয়াবিন। সয়াবিনটা দিয়ে সব কিছুর সাথে আরও 1 থেকে 2 মিনিট মতন একটু ভেজে নিচ্ছি। এতে করে সয়াবিনের মধ্যে যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে আর রেসিপিটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা আলু। সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে অতিথি আসলে বা সন্ধ্যেবেলা চায়ের সাথে এরকম একটি মচমচে টিফিন বানিয়ে পরিবেশন করুন, দেখবেন সবাই অবাক হয়ে যাবে। একদম কম সময়ে ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ জল। জলটা দিয়ে আবারও একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিচ্ছি। তারপর ঢাকনাটা খুলে একবার ভালো করে নেড়ে নিচ্ছি। এবার একটু আলু তুলে হাত দিয়ে চেপে দেখে নিচ্ছি আলু সেদ্ধ হয়েছে কিনা। আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। সুজি দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত সবকিছু একসঙ্গে মিশে একটা সুন্দর মিশ্রণ তৈরি হয়। এই সময় দিয়ে দেব কিছুটা কুচানো ধনেপাতা আর হাফ চামচ চিলি ফ্লেক্স। এবার এগুলোকেও সবকিছুর সাথে আরো একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার সবকিছু ভালোভাবে মিশে গেলে মিশ্রণটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তারপরে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার অল্প অল্প করে মিশ্রণ নিয়ে হাতের সাহায্যে এইরকম ভাবে লম্বা লম্বা শেপ দিয়ে নিচ্ছি। এইরকম ভাবে বানিয়ে নিতে হবে যাতে করে একটুও ফেটে না যায়। একই রকম ভাবে সবটুকু মিশ্রণ থেকে আমি এইরকম ফিঙ্গার আকৃতি করে নিচ্ছি। আমি এগুলোকে আমার পছন্দ অনুসারে শেপ দিয়ে নিলাম, তবে আপনারা গোল বা চৌকো শেপও দিয়ে নিতে পারেন। এইরকম ভাবে সব মিশ্রণটা থেকে আমি একই শেপ দিয়ে নিয়েছি। এবার এখানে প্যানের মধ্যে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি। তারপরে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এইভাবে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এক পিঠ একটু ভাজা হয়ে গেলে তারপরে এইভাবে ছোট চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। বন্ধুরা, সবার শেষে যখন রেসিপিগুলো আপনাদের দেখাবো তখন দেখেই বুঝতে পারবেন
যে রেসিপিটা কতটা মচমচে আর লোভনীয় তৈরি হয়েছে। এত কম সময়ে হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর একটা টিফিন তৈরি করা যায়, যেটা না বানালে বুঝতেই পারবেন না। এখন দু পিঠই এইরকম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নেব। এগুলোকে আমি প্রথমে একটা জালি ছাঁকনির মধ্যে তুলে নিচ্ছি, এতে করে অতিরিক্ত তেলটা ঝরে যাবে। তারপরে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। এবার এইরকম ভাবে বাকি টিফিনগুলোও আমি ভেজে নিচ্ছি। এবার দেখাবো টিফিনগুলো ওপর থেকে কতটা মচমচে আর ভেতরে কতটা নরম বা সুস্বাদু তৈরি হয়েছে। এবার একটা ভেঙে দেখাচ্ছি। দারুণ হয় এই টিফিনটা খেতে, অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।